রাত পোহালেই বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনটিকে অনুষ্ঠিত করতে আমরা ইতিমধ্যে দেখেছি সারাদিনব্যাপী যে সকল কেন্দ্র রয়েছে ফেনীর 3টি সংসদীয় আসনে 428টি কেন্দ্রে সেই 428টি কেন্দ্রে কিন্তু নির্বাচনের সরঞ্জামাদি সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীরা এবং যারা কর্মকর্তা ভোট গ্রহণ কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু স্ব কেন্দ্রে পৌঁছে গিয়েছেন এবং সে সকল স্ব কেন্দ্রের যারা অবস্থান করছেন তাদের যে অবস্থানটা কতটুকু সুরক্ষিত রয়েছে সেই বিষয়গুলো দেখতে কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আমরা চেষ্টা করব যে মোটামুটি মোহাম্মদ হেলাল উদ্দিন রয়েছেন আনসার কমান্ডিং অফিসার জেলার, তিনি এই একটি কেন্দ্রে আসছেন, তার সদস্যরা বা তার কর্মীরা এখানে যেভাবে রয়েছেন তারা আসলে আপনারা জানতে চাইব কি পরিমাণ নিরাপত্তা বা কি নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতিটা কেমন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে আনসার বাহিনীর সবচেয়ে একক ফোর্সের সবচেয়ে বৃহৎ একটি পরিকল্পনা করছে। আমি ফেনী জেলায় 428টি ভোট কেন্দ্রে 5564 জন মোতায়েন করেছি। পাশাপাশি বাইরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য 13টি সেকশন স্ট্রাইকিং আনসার ব্যাটালিয়ন ফোর্স নিয়োজিত থাকবে এবং তাদের মনোবল চাঙ্গা রাখার জন্য আমরা তাদেরকে খাবার রসদ সরবরাহ করছি। আমার প্রত্যেকটা ভোট কেন্দ্রে পুরুষ মহিলা পাশাপাশি আমার 3টা করে অস্ত্র সহ তারা ডিউটি করার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের সকল কেন্দ্রে 428 কেন্দ্রে আমার সকল জনবল পৌঁছে গেছে। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। শুনছিলেন যে ওনাদের প্রস্তুতির কথা, শুধু আনসার নয়, এরকম এখানে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব এবং এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব মিলে কিন্তু একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ফেনীর যে জেলা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন মনির হক তিনি জানিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নির্বাচনটি সুষ্ঠু সুন্দর করার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যেকটি কেন্দ্র জুড়ে তারা নিয়েছেন, যাতে করে ভোটাররা তাদের ভোটাধিকার আগামীকাল নির্বিঘ্নে প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করে যাতে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারতে পারেন।